ফাইনালি প্রত্যেক ফেসবুক ক্রিয়েটরদের জন্য খুশির খবর, ফেসবুকে আবার চলে আসলো নতুন আপডেট। 31 আগস্টের আগে যেমন ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল, ঠিক ফেসবুকে এখন একটি নতুন আপডেট আসলো। ফেসবুক এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে আবার ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তবে দেওয়ার জন্য তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কাজ করতে হবে। কি কি কাজ করলে আপনারা ডিসেম্বরের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেগুলো ফেসবুক এখানে বলে দিয়েছে। আমি একটা একটা বলবো, এক্সপ্লেন করব। জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখেন ফেসবুক বলতেছে দ্য গ্রেট লক ইন ক্রিয়েটর্স, ইট ইজ টাইম ফর দ্য আলটিমেট চেক ইন বিফোর দ্য ইয়ার্স এন্ডস, স্টার্টিং নাও আনটিল ডিসেম্বর, লক ইন টু অ্যাচিভ ইউর গোলস, হু ইজ উইথ আস। ঠিক আছে, সো ফেসবুক বলতেছে সারা বছরের শেষে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত নিজেকে ফোকাসড রাখার একটা চ্যালেঞ্জ, যেখানে ক্রিয়েটররা নিজেদের লক্ষ্য ঠিক করে তা পূরণে লেগে যাবে। ফেসবুক বলতেছে ডিসেম্বরের মধ্যে আবার তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন গণহার দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি কি কাজ করলে আপনার অ্যাচিভমেন্টটা আপনি পাবেন, অর্থাৎ আমাদের অ্যাচিভমেন্ট কি, আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কি কি কাজ করলে পাবেন সেগুলো বলতেছি। প্রথমে তারা বলতেছে টার্ন অন ক্রস পোস্টিং। সেটা হলো, আপনাদেরকে বলি, আপনার তৈরি করা ভিডিও পোস্ট একসাথে একাধিক প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, ইউটিউব শর্টস শেয়ার করা। এতে এক কন্টেন্ট থেকে বেশি দর্শক পাবেন, আলাদা করে কষ্ট করতে হবে না। অর্থাৎ এক নম্বর হচ্ছে আমাদের ক্রস পোস্টিং। সেটা হলো আপনি চেষ্টা করবেন আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও, মানে ফেসবুক আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার ভিডিওতে রিচ পাওয়ার জন্য যে কোনো গ্রুপে, তারপর আপনার আদার্স আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনার ওই ভিডিও শেয়ার করতে বলতেছে। এবং আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কিন্তু ফেসবুক একটা আপনার ভিডিও শেয়ার করার একটা ইঙ্গিত দিচ্ছে ক্রস পোস্টিংয়ের মাধ্যমে। আশা করি বোঝাতে পেরেছি এক নাম্বারটা। সো ভিডিওর লেন্থ বড় করব না, জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে শেষ করব। 2 নম্বর হলো ইউজ এবি টেস্টিং টু রিচ নিউ অডিয়েন্স। 2 নম্বরে হচ্ছে দেখেন একই কন্টেন্টের দুটো ভিন্ন ভার্সন, যেমন থাম্বনেল, ক্যাপশন, মিউজিক, টাইটেল তৈরি করে পোস্ট করা। কোনো ভার্সন ভালো কাজ করছে সেটা বুঝে ভবিষ্যতে সেই ধরনের কন্টেন্ট বানাতে পারবেন। এবি টেস্টের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার কোন ভিডিও বেশি ভালো পারফর্ম করতেছে। মানে আপনি একটা ভিডিও আপলোড করলেন, একদিন আপনি চেষ্টা করলেন একটা থাম্বনেল দিয়ে একটা ভিডিও আপলোড করলেন, আরেকদিন আপনি যে কোনো ফেসবুকে যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি ভিডিও আপলোড করেন, আরেকদিন আপনি একটি ক্যাপশন লিখে আপনি ভিডিও আপলোড করলেন। সেই ক্ষেত্রে আপনাকে রিয়েলাইজ করতে হবে কোন টপিকে বা কিভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে। সো সেটা অবজার্ভ করে আপনাকে ওই টপিকে নেক্সট টাইমে রেগুলার ভিডিও আপলোড করার জন্য ফেসবুক আপনাকে ইঙ্গিত দিচ্ছে। 3 নম্বরে হলো দেখেন 3 নম্বরে ফেসবুক বলতেছে সেট এ মান্থলি কোলাবোরেশন গোলস, লেটস স্টার্ট উইথ 2 পার মান্থ। 3 নম্বরে ফেসবুক বলতেছে প্রতি মাসে অন্তত 2 জন অন্য ক্রিয়েটরের সাথে কাজ করার লক্ষ্য রাখুন। এতে নতুন দর্শক পাবেন, ফলোয়ার বাড়বে এবং আপনার কন্টেন্টের নতুনত্ব আসবে। আমরা কিন্তু আগে জেনেছিলাম ফেসবুক কিন্তু আগে একটা আপডেটে বলেছিল ফেসবুকের যে কোনো ভিডিও যদি যে কারোর সাথে কোলাবোরেশন করায়, ইভেন আমি নিজেও বলেছিলাম কোলাবোরেশন করলে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কিন্তু ফেসবুকের এই নতুন আপডেটে ফেসবুক বলতেছে আপনি যদি যে কোনো বড় পেজের সাথে কিংবা যে কোনো পেজের সাথে আপনি কোলাবোরেশন করেন সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিও রিচ বাড়বে। এবং অর্থাৎ কোলাবোরেশন করলে কি হয়, আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, সেই ভিডিও দুদিকে আপলোড হয়, আপনার পেজ থেকে আপলোড হয়, আবার যে পেজের সাথে আপনি কোলাবোরেশন করলেন সেই যদি অ্যাকসেপ্ট করে সেই পেজে কিন্তু ওই ভিডিওটি আপলোড হয়। সেই ক্ষেত্রে কি হয়, ওর যারা ফলোয়ার্স আছে তারাও কিন্তু আপনার ভিডিও দেখতে পায়, সেখান থেকে ভিউজ হয় এবং সেখান থেকে যাদের আপনার ভিডিও ভালো লাগে তারা আপনাকে ফলো করে। সো কোলাবোরেশন করলে ফেসবুক আপনাকে বলতেছে আপনার ভিউজ বাড়বে এবং ফলোয়ার্স বাড়বে, সেটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে। এবং 4 নম্বরে দেখেন পোস্ট কনসিস্টেন্টলি। 4 নম্বর হচ্ছে দেখেন অডিয়েন্স যাতে ভুলে না যায় সেজন্য নিয়মিত, যেমন সপ্তাহে 3 থেকে 4 বার পোস্ট করতে হবে। কনসিস্টেন্সি বজায় অবশ্যই রাখতে হবে, এটা আমরা সকলে জানি। এটা যে কেউ বলে, যে কোনো ক্রিয়েটরই বলে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে যে কোনো প্ল্যাটফর্মে। সেটা হতে পারে লাইক ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, অথবা আপনি কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি একটা জায়গায় জব করতেছেন, আপনার একটা বিজনেস আছে, সেখানেও কিন্তু অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ফর
ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস করতেছেন, আপনার ওই বিজনেসে ওই শপে আপনাকে প্রত্যেক দিন অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি দেখা যায় একদিন শপে গেলেন, 3 দিন গেলেন না, আপনি দোকান একদিন করলেন, 2 দিন খুললেন না, ওরকম হলে কিন্তু আপনার যারা পরিচিত কাস্টমার আছে তারা কিন্তু আজ যাবে না, অন্য কোনো শপে তারা চলে যাবে। ঠিক এখানে কিন্তু ফেসবুক আপনাকে সেরকম ইঙ্গিত দিচ্ছে, যদি আপনার কনসিস্টেন্সি বজায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আপনার ওই আইডি কিংবা পেজে রিচ বাড়বে না। সো কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি পারেন প্রত্যেকদিন 4টা করে ভিডিও আপলোড করবেন। যদি আপনি প্রত্যেকদিন 2টা করে ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রত্যেকদিন 2টা করে ভিডিও আপলোড করার জন্য, অর্থাৎ গ্যাপ দিবেন না। গ্যাপ ছাড়া কনসিস্টেন্সি, আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকদিন ততগুলো ভিডিও আপলোড করে যাবেন, এটা হচ্ছে কনসিস্টেন্সি। তারপর দেখেন 5 নম্বরে ফেসবুক বলতেছে পিচ এ পার্টনারশিপ টু ইউর ড্রিম ব্র্যান্ড। তারপর ফেসবুক 5 নম্বরে বলতেছে স্বপ্নের ব্র্যান্ডকে পার্টনারশিপের জন্য প্রস্তাব দিন। আপনার যদি মনে হয় কোনো ব্র্যান্ড আপনার কন্টেন্টের সাথে মানায় তবে তাদের কাছে সহযোগিতার প্রস্তাব পাঠান। অর্থাৎ ফেসবুক এটা বলতেছে, ধরেন আপনি একটা নিশের উপর ভিডিও আপলোড করতেছেন, অর্থাৎ একটা ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন, ওই ক্যাটাগরির যে কোনো একটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডটা আপনার ভালো লাগে, আপনি দেখতেছেন ওই ব্র্যান্ডের সাথে আপনার কন্টেন্টের সাথে মিলাচ্ছে, এখন আপনি চাইলে তাকে আপনি প্রস্তাব দিতে পারেন পার্টনারশিপ করার জন্য। তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আপনি সেল করে দিবেন, আপনি আপনার পেজে ভিডিও আপলোড করে রিভিউ করে সেল করে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে তার সাথে আপনি একটা ডিল করে ভালো একটা পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন। মূলত ফেসবুক এরকম ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। তারপর 6 নম্বর হচ্ছে চেক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হোয়াট কন্টেন্ট ইজ গেটিং দ্য মোস্ট এনগেজমেন্ট। 6 নম্বরে ফেসবুক বলতেছে ফেসবুকের ড্যাশবোর্ড দেখে বুঝুন কোন কন্টেন্টে বেশি ভিউ, লাইক, শেয়ার বা এঙ্গেজমেন্ট হচ্ছে, যেটা কাজ করছে সেটার মতো কন্টেন্ট বেশি বানান। আপনি একটা খেয়াল করে দেখতে পারবেন, আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, ইউটিউবে আপনি যেখানে কাজ করেন, আপনার যেসব ভিডিও আগে ভাইরাল হয়েছে সেই টপিকে আপনি যতগুলো ভিডিও দিবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাভারেজ একটা ভিউজ থাকবে। অর্থাৎ অন্য ক্যাটাগরি আপনি যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো থেকে আপনার যে ভিডিও মোস্ট ভাইরাল হয়েছে ওই ভিডিওর সাথে মিল রেখে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন ততগুলো ভিডিওতে আপনার ভিউজ ভালো হবে। সো ফেসবুক বলতেছে আপনি ফেসবুকের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি অবজার্ভ করবেন আপনি যতগুলো কন্টেন্ট আপলোড করছেন সেখান থেকে কোন কন্টেন্টগুলো আপনার বেশ ভাইরাল হয়েছে, যেগুলো কন্টেন্ট আপনার ভাইরাল হচ্ছে, বেশি ভিউস আসতেছে, সেই টপিকে বা সেই ক্যাটাগরির সাথে মিল রেখে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে বলতেছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং আপনার পেজটা বা আইডিটা গ্রো হবে এবং আপনার ফলোয়ার্সও বাড়বে। সো এই ছিল ফেসবুকের 6টা আপডেট। আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। এগুলো মেনে কাজ করলে আগামী ডিসেম্বরের মধ্যে আপনি অবশ্যই আপনার পেজ কিংবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ওরকম কিন্তু একটি ফেসবুক আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছে এই আপডেটটার মাধ্যমে। সো আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আবার বলছি, পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।